বাংলাদেশি কিছু দালাল মার্কা এজেন্সির কলিজাটা ঠান্ডা হয়েছে। অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হইতেছে। আর এই কলিং ভিসা চালু হইলে দালাল মার্কা যেই এজেন্সিগুলো আছে তারা আবার বাংলাদেশ থেকে লোক আনতে পারবো। আর বাংলাদেশ থেকে লোক আনলে তাকে হাজার হাজার কোটি টাকা ইনকাম হইব। বাংলাদেশের নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রী চলতি মাসের 8 তারিখে মালয়েশিয়া আইয়া মালয়েশিয়ার সরকারের লগে বৈঠক করছে কিভাবে কত তাড়াতাড়ি কলিং ভিসা বাংলাদেশ থেকে কর্মী আনা যায়। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর উচিত ছিল জনগণের পক্ষ নিয়ে কথা কোয়া। তারা এটা না করে তারা কথা কইছে দালাল মার্কা এজেন্সির পক্ষ নিয়ে। কারণ এজেন্সির তারা কোটটাই পরিণত হয়, তারা হচ্ছে শিক্ষিত, তাকে কথা শুনতেই বাধ্যতামূলক, কারণ তারা হাজার হাজার কোটি টাকার মালিক। যারা 2022 সালে কলিং ভিসা মালয়েশিয়া ছিল তারা কি অপরাধ করছিল? তারা তো বৈধ ভিসা নিয়ে মালয়েশিয়া ছিল। বৈধ ভিসা নিয়ে আওয়ানোর পরে কেন অবৈধ হইল? এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার সরকারের লগে কথা কওয়ার দরকার ছিল যে 2022 সালে যে লোকগুলো আইছে তারাই তো এখন অবৈধ, আবার নতুন করে কর্মী আইব, আবারও অবৈধ হইব। তো প্রতিনিয়ত অবৈধ সংখ্যাটা বাড়তেই থাকবো। আর মালয়েশিয়ার সরকার ঘোষণা দিচ্ছে যে মালয়েশিয়াতে অবৈধ লোক থাকতে দিব না। তাহলে একবার বুঝেন যে 2022 সালে যে লোকগুলো আছে, কত লোক জেল খাটতে আছে, কত লোক জেল খাটতে দেশে গেছে, কত লোক টাবল ফাঁস খাটতে দেশে যাইতেছে বাধ্যতামূলক। আবার নতুন করে লোক আইব, আবার অবৈধ বা আবার জেল খাটবো, আবার জরিমানা দিব, আবার টাবল ফাঁসের লাগিয়া কান্দাকাটি করবো। তার চেয়ে ভালো হইতো না যে এই জায়গায় তারা অবৈধ আছে তাদের বৈধ তার সুযোগ আগে দেওয়া হোক। এই জায়গায় যারা 2 বছর 3 বছর বিদেশ করতেছে বা মালয়েশিয়া থাকতেছে তারা মোটামুটি ভাষা বুঝে, মোটামুটি মালয়েশিয়ার কালচারের লগে মিশে গেছে, মোটামুটি কাজের দক্ষতা অর্জন করছে। এই লোকগুলোর বৈধতা দেওয়ার দরকার ছিল না। এটা না করে গোয়া মারা দিত, আবার কলিং ভিসা চালু করে আবার নতুন লোক বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঢুকাইতেছে। মানে বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত আছেন, যারা এমপি মন্ত্রী যারাই আছে ক্ষমতা, তাকে মাথার ভিতরে কি কাজ করে আমি এটাই বুঝি না। যারা বিপদে আছে মালয়েশিয়া তাগরেও বিপদ থেকে উদ্ধার না করে তারা নতুন করে কর্মী আইন না কর্মী পাঠায় আবার বিপদ ফেলাইতেছে। কারণটা কি?